ফুটেছিল ফুল ফুল তলিতে মহান গৌরবে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে, মশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। লক্ষ ধনুর গুনগুনিয়ে গাইছে তোমার গান। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। হাবিব, আপনার প্রভু রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কাদার এক অর্থ ওসিয়ত, কাদার এক অর্থ ওসিয়ত, বিশেষভাবে একান্তভাবে আল্লাহ অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সন্তান যেন, মানুষ যেন আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত না করে। অর্থাৎ তোমরা আমার ইবাদত করবা আর কারো ইবাদত করিও না। আল্লাহ তা'বুদু, শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব ছাড়া, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। আমরা আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আমি প্রশ্ন করলে সুন্দর করে বলবেন, কি জন্য পাঠাইছেন? সিটারি, বাটপারি, ধোঁকাবাজি, মন গড়া চলার জন্য, খেল তামাশার জন্য, গান বাজনার জন্য, নাটকের জন্য, সিনেমার জন্য তো আল্লাহ পাঠান না। মদ খাওয়ার জন্য আল্লাহ পাঠান না। শয়তানি আচরণ করার জন্য আল্লাহ পাঠান না। আল্লাহ পাঠাইছেন আল্লাহর নির্দেশ মেনে, রাসূল পাকের সুন্নত তরিকায় ইবাদত করে জীবনটা কাটানোর জন্য পাঠাইছেন। এই জিন্দেগিটি ইবাদতের জিন্দেগি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব স্বীকার করা, আমার ইবাদত করা। বান্দা আমার ইবাদত করবে, আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ যে বান্দাকে সৃষ্টি করছেন, সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। চিল্লিয়ে বলেন কি? ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমার উপাসনা ছাড়া, আমার ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। এই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করবে, আর কারো কাছে সেজদা করবে না। এই চোখ দিয়া যে বস্তু দেখা যায়, তার কাছে কপাল লাগিয়ে সেজদা করা, এটা শিরক। আর এই চোখ দিয়া যে আল্লাহকে দেখা যাবে না, ওই আল্লাহর জন্য কপালটা জমিনের মধ্যে লাগায়া আর ওই আল্লাহর নির্দেশ মানিয়া চলা, এটার নাম ইবাদত। এটা ঈমান। এটা কি? ঈমান। যে বস্তু দেখা যায় সেই বস্তুর ইবাদত করা, তার উপাসনা করা, এটা হলো শিরক। কথা বুঝলেন তো? ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে, আমার ইবাদতের পরে প্রত্যেকটি মানুষ তাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে। তাহলে প্রথমে আল্লাহর ইবাদত,
তারপরে পিতামাতার খেদমত। ইবাদত আল্লাহর জন্যে, খেদমত পিতামাতার জন্যে। খেদমত কার জন্যে? পিতামাতার জন্যে। আমার প্রাণের ভাইরা, হযরত বাহাজ ইবনে হাকিম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হে রাসূল, আমার কাছে সদ্ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। ক্বালতু সুম্মা মান, আমি জিজ্ঞাসা করলাম তারপরে কে? ক্বালা উম্মুকা, দ্বিতীয়বার নবী বললেন তোমার মা। ক্বালতু সুম্মা মান, তৃতীয়বারে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? তৃতীয়বারে নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রথমবারও মার খেদমতের কথা, দ্বিতীয়বারও মায়ের কথা, তৃতীয়বারও মায়ের কথা, চতুর্থবারে যখন প্রশ্ন করলাম ক্বালতু সুম্মা মান, তারপরে কি? ক্বালা আবুকা, তারপরে তোমার পিতা। ক্বালতু সুম্মা মান, তারপরে কি? নবী বললেন, ক্বালা আদনাকা আদনাকা, এরপরে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। কন্যা সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার? জোরে বলুন না। বাপের কথা কি বাপের দাম কমে গেল নাকি? কি বাপের দাম কমে গেছেন? কমে না। বাপের দাম মায়ের দাম সমান। তবে মায়ের তিনটা দুঃখ, তিনটা কষ্ট আছে। এই তিনটা কষ্ট থাকার কারণে আমার নবী মায়ের কথা তিনবার বলছেন, যে তিনটা কষ্ট বাবার মধ্যে নাই। যে তিনটা কষ্ট বাবার মধ্যে, পিতার মধ্যে নাই, তিনটা কষ্ট মায়ের মধ্যে আছে। এই তিনটা কষ্ট কি? আল্লাহ পাক বলেন, তিনবার নবী মায়ের কথা বলার কারণ, এই হাদিসটা দিয়ে নবী যে কোরআনের তাফসীর করছেন। কি করছেন? কোরআন শরীফের তাফসীর করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন, আমি জগতের মানুষদেরকে ওসিয়ত করে দিলাম, নির্দেশ জারি করলাম, নোটিশ জারি করলাম, মানুষ যেন তাদের পিতা মাতার সাথে সদাচরণ করে, মা বাপের খেদমত করে, কোন অবস্থাতেই যেন পিতা মাতার মনে দুঃখ না দেয়। বিশেষ করিয়া মায়ের সেবা যত্ন যেন করে। তার কারণ মা কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা, দুঃখের পরে দুঃখ ভোগ করিয়া একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এই মা যন্ত্রণার পরে যন্ত্রণা উপলব্ধি করে, কষ্ট ভোগ করে 10 মাস 10 দিন গর্ভে বহন করেছিলেন। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন মা ঠিক মতো খাইতে পারেন না, চলতে পারেন না, বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না। তখন মা লজ্জায় আরেক ঘরে যান না, আরেক বাড়ি যান না, আত্মীয়ের বাড়িতে যাইতে চাইলেন না। মা কত কষ্ট করে জীবনটা কাটাইলেন, পেট ভরে খাইতে পারলেন না, রুচিসম্মত খানা খেতে পারলেন না। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম,
তখন মায়ের ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিয়া ওই মায়ের ঋতুস্রাবের খুনগুলি সন্তানের নাভির মাধ্যমে পান করায়া মায়ের পেটের মধ্যে লালন পালন করলেন। মা রক্ত শূন্যতায় ভুগলেন। এমনকি সন্তান গর্ভে থেকে গেলে রক্ত শূন্যতায় অনেক মা ইন্তেকাল করিয়া ফেলেন। ঠিক না? এরকম ইতিহাস আসেনি জমিনে? আমাকে কথাই বোঝা যায় নাই। কি বলেন, এমন ইতিহাস জমিনে আসেনি? বহুত আছে। যখন আমি আপনার মায়ের পেটের মধ্যে ছিলাম, আর যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটে আল্লাহ তৈরি করলেন, আর এই সন্তান মায়ের পেটের মধ্যে হাত পা গুলো নড়াচড়া করছেন, মা কত দুঃখ পাইছেন, কত যন্ত্রণা বোধ করছেন। তারপরে রাত্রে ঘুমাইতে গেলে মার ঘুম আসতো না। সন্তান পেটের মধ্যে নড়াচড়া চাটাচাটি করি, আর মায়ের কলিজার মধ্যে ধাক্কা লাগে, মার ঘুম আসে না। এত কষ্ট করিও মা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই গর্ভের সন্তানের কারণে আমি যতই কষ্ট পাই না কেন গো আল্লাহ, দুঃখ নাই, তারপরও তুমি আমার গর্ভের ফসল নষ্ট করিও না। সুবহানাল্লাহ। যেই মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, সন্তানকে গর্ভে বহন করলেন, এই জন্য আমার নবী বললেন, এমন মায়ের কলিজায় কোনোদিন আঘাত দিও না। দ্বিতীয় নম্বরে মায়ের কথাটা বলা হলো এই কারণে, আমি আপনি দুনিয়াতে আসার 6 মাস আগ থেকে আল্লাহ জানেন এই বাচ্চা দুনিয়াতে আসলে কি খাবে। দুনিয়াতে আসলে এসে রুটি খেতে পারবে না, ভাত খাইতে পারবে না, গাভীর দুধ খেতে পারবে না। এই সন্তান দুনিয়াতে আসার পরে আঙ্গুর খেতে পারবে না, আপেল খেতে পারবে না, হরলিক্স খাওয়া যাবে না, ডানো খাইতে পারবে না। কাজে এই সন্তানের রুচিসম্মত খাবারের ব্যবস্থা আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে আয়োজন করে দিলেন। এমন রুচিসম্মত খাবারের মায়ের বুকের খাবারের ব্যবস্থা আল্লাহ করলেন। একদিন নয়, 2 দিন নয়, 2 বছর পর্যন্ত মা দুধ পান করাইলেন। সুবহানাল্লাহ। করাইছেন না? করান না? 2 বছর পর্যন্ত দুধ পান করাইছেন, আর এমন রুচিসম্মত খানা আমার আল্লাহ খাওয়াইছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, যে একেবারে পাতলাও না, একেবারে ঘনও না, একেবারে কড়া মিষ্টিও না, একেবারে হালকা মিষ্টিও না, তারপরে একেবারে গরমও না, একেবারে ঠান্ডাও না। সন্তানের রুচি মোয়াফেক খানার আয়োজন আল্লাহ করলেন। আর মা সন্তান যখন কাঁদতেছিল, মা সব বন্ধ করে সন্তানের খানা আগে খাওয়াইলেন। রাত্রিবেলায় মা ঘুমান না, কখন সন্তান কাঁদে তখন উঠিয়া মা আগে সন্তানের দুধ পান করাইয়া আগে সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন, মায়ের কলিজায় কোনোদিন আঘাত দিও না। এরপরে মায়ের কথা নবী বললেন যে দুনিয়ার জমিনে প্রসব বেদনার ব্যথাটা কেমন দুনিয়ার কোনো বাবা বলতে পারবে না। পারবেনি? দুনিয়ার কোনো বাবার বলার ক্ষমতা নাই। যখন আমাদের দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মার পেটের মধ্যে পেন শুরু হলো, মার খানা বন্ধ হয়ে গেল, আরামায়েশ বন্ধ হয়ে গেল, জবাই করে দেওয়া মুরগির মতো ছাটাছাটি শুরু করলো। স্বামীর কাছে মাপ চাইলো, শাশুড়ি আম্মার কাছে ক্ষমা চেয়ে নিলেন, আপনজনের কাছে মাপ চাইলেন, ক্ষমা করে দেন, জীবনে আর বাঁচার আশা নাই। এ বাবাজিরা, কোনো মা 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন ব্যথায় ভোগে। আবার অনেক মায়েরা প্রসব বেদনার ব্যথায় যন্ত্রণা সহ্য করতে না পেরে এই সময় অনেকে শাহাদাত বরণ করে। এই জন্য
প্রসব বেদনার কষ্টের সময় যেই মা ইন্তেকাল করে ওই মাকে আমার আল্লাহ শহীদের মর্তবা দান করে দেয়। আরেকটু যদি কন্যা সুবহানাল্লাহ, কিসের মর্তবা দেন? শহীদের মর্তবা দান করেন। বাবাজি, অনেক মায়ের হসপিটালে যাওয়া লাগে, সিজার করা লাগে, অঙ্গহানি হয়, জীবনে মা পঙ্গু হয়ে যায়। তারপরেও সন্তান পঙ্গু হোক এটা মা চায় না। বাবাজি, মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে যখন পেইন বাড়তে থাকে, এই সময় সন্তানের পাওয়া থাকে নিচে, মাথা থাকে উপরে। আমার আল্লাহ মায়ের পেটে বেদনা সৃষ্টি করে দিয়া মাথাটা নিয়ে আসেন নিচে, পাওটা নিয়ে যান উপরে। আর আল্লাহ পাক একজন ফেরেশতা মায়ের গর্ভে পাঠিয়ে দেন। ওই ফেরেশতা মায়ের গর্ভে যায় সন্তানের পায়ে দুনিয়া একটা টান মারে, সন্তান লম্বা হয়ে যায়। আর মায়ের কলিজার মধ্যে লাথি লাগিয়ে দেয়, ধাক্কা লাগিয়ে যায়। ওই মায়ের কলিজার মধ্যে ধাক্কা দিয়া দুনিয়াতে আসি। আর মা চিৎকার করে জমিনে পড়িয়া গড়াগড়ি করি। মায়ের দুনিয়ার কোনো খবর নাই। 2 দিন 3 দিনও অনেক মায়ের জ্ঞান ফিরিয়ে আসে না। এরপরে সন্তান দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া করে যখন কাঁদতে আরম্ভ করি, ওই কান্নার আওয়াজটা যখন মায়ের কানে গিয়া পৌঁছি, তখন মায়ের জ্ঞান ফিরিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ, ঠিক নেই? এই সময় যেই মায়ের মধ্যে এত যন্ত্রণা, এত ব্যথা, এত দুঃখ, আমার প্রাণের বাইরে রে। আর ওই সন্তানের কান্নার আওয়াজটা যখন মায়ের কানের মধ্যে লাগে, তখন মায়ের ব্যথা, যন্ত্রণার দুঃখ, মনের কষ্ট বড় অনেক দূর হয়ে যায়। এরপরে মা শুধু সন্তানের দিকে তাকায়। কাছে যারা থাকে তাদেরকে বলি, আমার বাচ্চাটাকে পরিষ্কার করিয়া আমার বুকের মধ্যে জড়াইয়া দিই। মায়ের বুকের মধ্যে যখন বাচ্চাটা দেয়, মা যখন বাচ্চার উপরে হাতটা দিয়া ওই বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া ধরে, তখন মায়ের জিন্দেগীর সকল কষ্ট দূর হয়ে যায়। আরেকবার সিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন যে মা এত কষ্ট করে প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করছেন, পৃথিবীর কোনো পুরুষ জানে না, বলতে পারবে না এই যন্ত্রণা কেমন। কাজেই এমন মার কলিজায় কোনোদিন আঘাত দিও না, এমন মায়ের সেবা বেশি বেশি করো। সুবহানাল্লাহ। বাবাজি, এরপরে 4র্থ নম্বরে বাবার কথা বললেন। কেননা বাবার কথা বললেন এই কারণে, আমার নবী প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মার কথা কে 4র্থবার বাবার কথা বললেন। এটার পিছনে তো কারণ আছে না? এখন বাবার মধ্যে একটা যন্ত্রণা যেটা মায়ের মধ্যে নাই, সেটা হলো বাবা জন্মদাতা, বাবা জন্ম দিয়েছেন, এরপরে সন্তানের লালন পালন করেন, এই সন্তানের জন্য অর্থ যোগান দেন, সন্তানের প্রকৃত মানুষ করেন, সন্তানকে বাঁচানোর জন্য, খাওয়ার জন্য, বাড়িঘর করিয়ে দেওয়ার জন্য, লেখাপড়া করানোর জন্য বাবা আর কোটি কোটি টাকা সন্তানের পিছনে ব্যয় করেন। এই সন্তানের মুখের দিকে তাকায়া বাবা বাজারে যায় পেটের খিদা খান খান করে খায় না, কিন্তু সন্তানের খাবার আগে নিয়ে আসেন। বাবা চোখের কামড় খায়া, পোকের কামড় খায়া মাঠে কাজ করেন, পানিতে ভিজেন, রোদ্রে শুকান। বাবার কত ঘুম হারাম করিয়ে দেন, কত বিদেশ যায় পড়িয়া থাকেন, কত অফিস আদালতে পড়িয়া থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিদেশে পড়িয়া থাকি, বিভিন্ন কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করিয়া এই সন্তানের জন্য অর্থ যোগান দেন। সুবহানাল্লাহ কন্যা দেয়নি? সন্তান জামা চাইলে আগে সন্তানের জামাটা বানিয়ে দেন। সন্তানের ঔষধ লাগলে বাবা আগে সন্তানের ডাক্তারের কাছে নেন, কিন্তু বাবার দেহের মধ্যে রোগের অভাব নাই। বাবা ডাক্তারের চিন্তা করে না, বাঁচার চিন্তা করে না, দেহের চিন্তা করে না, সুখ শান্তির চিন্তা করে না, কিন্তু সন্তানের রোগ শোক দেখলে বাবা সহ্য করতে পারে না। বাবা কান্দে করে করে হসপিটালে নিয়ে যায়, বাবা গাড়ি ভাড়া করে নিয়ে যায়,
টাকা না থাকলে আরেকজনের থেকে ধার নেয়, এই সন্তানের বাঁচানোর জন্য জমিন বিক্রি করে, গাছ বিক্রি করে, গরু বিক্রি করে, সোনা বিক্রি করে, করিয়া হলো সন্তানের বাঁচানোর ব্যবস্থা করিনি। বন্ধুরা আমার, যে বাবা এইভাবে সন্তানের জন্য অর্থ যোগান দেন, হাজার হাজার টাকা সন্তানের পিছনে ব্যয় করেন, ঈদের সময় আসলে সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য বাবা বাজারে যে আগে আগে সন্তানের পছন্দের বাজার করিয়া দেন, কিন্তু বাবা মা তাদের পছন্দের সদাইয়ের চিন্তা করে না, কিন্তু সন্তানের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করেন। আর এই সন্তানের কত কান্দে করে নিলেন, কত বাবারে বিরক্ত করলো, এটা কি ওইটা কি, কিন্তু বাবা ভদ্রশীল ভাবে জবাব দেয়। আর মাঝে মাঝে সন্তানের জড়াইয়া চুমা খায়, বাবা বিরক্ত বোধ করেন না। সন্তান যদি বিরক্ত করে বাবা বিরক্ত হন না, আর কোনোদিন হাতের মধ্যে ধরিয়া নিক্ষেপ করিয়া ফেলাইয়া দেন না। এই জন্য আমার নবী বলছেন, যেই বাবা এত কষ্ট করিয়া টাকা রুজি করি, যেই বাবা কান্দে করিয়া তোমাদেরকে পালি, যেই বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়, যেই বাবা তোমাদের লেখাপড়ার খরচ দেয়, যেই বাবা তোমাদের কষ্ট করিয়া খানির আয়োজন করেন, জমিনের মধ্যে চাষাবাদ করেন, রৌদ্রের আলো ভোগ করেন, মেঘের মধ্যে ভিজেন, শীতের মধ্যে কনকনে শীত পোহান, কাজে ওই বাবার কলিজায় কোনোদিন আঘাত দিও না। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এরপরে বললেন আপনাকা, কাজে মা বাবার সাথে অসদাচরণ করা যাবে না। অনুরূপ ভাবে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঙ্গে সদাচরণ করবি, এলাকার মুরব্বীদের সাথে সদাচরণ করবি, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, বাড়ির মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে সব সময় ভালো ভালো কথা বলা লাগবে, ভালো ভালো আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দাসত্বের পরে, আমার ইবাদতের পরে, আমার হুকুম আহকাম মানার পরে, আমার হাবিবের সুন্নত তরিকা আমল করার পরে তোমরা কি করবা? দুনিয়ার মানুষের মা বাবার সদাচরণ করবা, পিতা মাতার খেদমতে লাগিয়া যাইবা। আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই, অর্থাৎ নবীর আব্বাকে নবী দেখেন না। নবী যখন মায়ের গর্ভে ছিলেন নবীর আব্বা ইন্তেকাল করেন। 6 বছরের সময় আমার নবীর মা ইন্তেকাল করেন। আরবের প্রথা অনুযায়ী যেই দুধ পান করা হতো, নবীর মাও নাই, নবীর বাবা নাই, নবীর একজন দুধমা আছেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আল্লাহর হাবিবকে ইয়াকসিমু লাহমান, গোশত কাটিয়া কাটিয়া বন্টন করে, বিল জিআজানাতে, জিআজা নামক জায়গার মধ্যে। জিআজা নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে যুদ্ধ লব্ধমাল অথবা গোশত রাসূলের পাক চাকু দিয়া কাটিয়া কাটিয়া সাহাবীদের মধ্যে বন্টন করে দিচ্ছেন। এই সময় ইযা আকবালাত ইমরাআতু হাত্তা দানাত ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর হাবিবের কাছে আসছে। আস্তে আস্তে একবার নবীর কাছাকাছি হয়ে গেছে। আমার নবীর কাছাকাছি যখন হয়ে গেল, সময় নবী গোশত কাটা বন্ধ করিয়া ওই মহিলার খেদমতের জন্য নবীর দামি ফাবাসাতালাহা রিদাআহু, আমার নবীজির দামি যে কম্বলখানা ছিল, চাদরখানা ছিল, ওই চাদর মোবারক মহিলার জন্য বিছাইয়া দিলেন। ফাজালাসাত আলাইহি, মহিলা ওই চাদরের মধ্যে বসিয়া গেলেন। সুবহানাল্লাহ, কোন তো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর এত দামি চাদর,
এই চাদর মোবারকের মধ্যে এই নিয়ে লোকটা বসে গেল, এটা আশ্চর্যের কথা না? এ সময় হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম এ মেয়ে লোকটাকে, যেই মেয়ে লোকটা নির্দ্বিধায় নবীজির চাদর মোবারকের মধ্যে বসে পড়ল। উপস্থিত সাহাবায়ে কেরাম জবাব দেন, ওরে তুফাইল, তুমি কি চেনো না যে নবীর মা 6 বছরের কালে ইন্তেকাল করেছে, নবীর এতিম করিয়া চলে গেছেন, যে নবীর বাবা কোনদিন নবী 2 নয়নে দেখেন না, ওই নবী একজন মা দুনিয়াতে এখনো বেঁচে আছেন, তিনি হলেন নবীর দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী নাই, কিন্তু নবীর দুধ মা এখনো আছেন। ওই দুধ মায়ের খেদমত নবীর কাছে আসছেন, আর ওই দুধ মার খেদমতের জন্য আল্লাহর হাবিব নবীর দামি চাদর মোবারক বিছাইয়া দিলেন। আমগো মায়ের জন্য আমরা কি করি? আমাদের মায়ের জন্য আমরা কি করি? বাপের জন্য আমরা কি করি? আর আমার নবী দুধমার জন্য কি করলেন? দুধমার জন্য কি করলেন দেখেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানুষের উচিত তারা যেন মা বাপের সাথে সদাচরণ করে, পিতামাতার কলিজার মধ্যে আঘাত না দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন, যখন তোমাদের পিতামাতা 2 জন বৃদ্ধকালে পরিণত হবে বা বুড়াকালে উপনীত হবে, অথবা পিতামাতা 2 জনের একজন যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধকালে তোমরা পাবে, তোমাদের কাছে উপস্থিত হবে, তখন ফালা তাকুল লাহুমা উফফিন, পিতা মাতা যখন বুড়া হয়ে যায় অথবা বুড়াকালে যখন একজনকে পাওয়া যায়, ওই বুড়া হয়ে গেলে তাদের মেজাজ ভালো থাকে না। মা বাপ বুড়া হয়ে গেলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট বাচ্চারা এক কথা বারবার রিপিট করে, পিতা মাতা বুড়া হয়ে গেল এক কথা বারবার রিপিট করে, বুঝতে কষ্ট হয়। তবে জানিয়ে রাখো, বৃদ্ধকালে মা বাপকে পাইলে, মা বাপের 2 জনের একজনকে যখন পাবে, তখন এমন আচরণ মা বাবার সঙ্গে করিও না, এমন কথা বলিও না, এমন যন্ত্রণা দিও না, যেই যন্ত্রণার কারণে, যে আচরণের কারণে তাদের মনে দুঃখ পাবে, তারা মুখ দিয়ে উহ বা আহ শব্দ বলবে। সুবহানাল্লাহ। অথবা এর ব্যাখ্যাটা এইভাবেও করা যায়, যখন তুমি ছোট ছিলা, তুমি তোমার মায়ের চুলে ধরিয়া কত টান মারছো, কত ব্যথা মায় পাইছে। তুমি তোমার মায়ের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে খোসা মারছো, কানের মধ্যে খোসা মারছো, নাকের ভিতরে খোসা দিছ, তারপরে নাকের দুল ধরিয়া টানছো, মায়ের কান থেকে রক্ত বাইর হয়েছে। কোনদিন মা তোমার কোলের থেকে উষ্ঠে দিয়ে ফেলে দেয় না, দিছেননি? দেন না। তুমি তোমার বাবাকে কত কষ্ট দিছ, তারপরও বাবা তোমার খানা বন্ধ করে না, বাড়ির থেকে তোমাকে তাড়িয়ে দেয় না। আর ওই মা বাপের কথাবার্তায় বুড়া হয়ে গেলে, তাদের মেজাজ খারাপ হয়ে গেলে, তারা কিছু কথাবার্তা বলবে, তাদের কথাবার্তায় তুমিও দুঃখ প্রকাশ করিও না। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, আর মা বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবা না, জিক্রি দিয়ে কথা বলবা না। এরা মা বাবার ধমক দেওয়া হারাম,
মা বাপের ধমক দেওয়া হারাম, জিকরি দিয়ে কথা বলা হারাম, চোখ রাঙ্গাইয়া কথা বলা হারাম। চোখ রাঙ্গাইয়া মা বাপের সঙ্গে কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না। তারপরে তোমরা জিকরি দিয়ে কথা বলবা না, শরীর গিজি বিজি দিয়ে কথা বলবা না। তোমরা মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে ভদ্রচিত ভাষায় কথা বলবি, নম্রচিত ভাবে কথা বলবি, সুন্দর সুন্দর ভাষায় কথা বলবি। মার কলিজায় আঘাত দিও না, বাবার কলিজায় দিও না। যেইভাবে কথা বললে তারা খুশি হবে, যেইভাবে আচরণ করলে তারা আনন্দ পাবে, ওইভাবে তাদের সঙ্গে কথা বলবা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। একজন যুবক মায়ের সাথে সামান্যতম একটু আচরণের কারণে, বেয়াদবির কারণে মা মনের মধ্যে ব্যথা নেন, মনের দুঃখ নিয়ে উহ শব্দটা বলেন। এই উহ শব্দটা যখন বলে আর এই দাবিটা মাফ করাইবার জন্য এই যুবক মাকে কান্দে করিয়া করিয়া 7 দিন পর্যন্ত বাইতুল্লাহর চারিদিক দিয়া তাওয়াফ করে। এই 7 দিন বাইতুল্লাহর চারিপাশে দিয়া তাওয়াফ করিয়া নবীজির কাছে যায় কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার সাথে এমন একটু বেয়াদবি করছিলাম, এই বেয়াদবির কারণে আমার মা অন্তরে দুঃখ পাইয়া আহ বা উহ বলছে। আর এই দাবিটা মাফ করাইবার জন্য আমি আমার মাকে কান্দে করে করে 7টা দিন বাইতুল্লাহ চারিদিক দিয়ে তাওয়াফ করাইছি। মারে তাওয়াফ করাইলাম, আমি যে মাকে কান্দে করে তাওয়াফ করাইলাম, আমার এই অপরাধটা আল্লাহ মাফ করবেন কিনা? নবী বলেন, এরে যুবক, তুমি যদি পুরাটা জিন্দেগি তোমার মাকে কান্দে করিয়া বাইতুল্লাহ চারিদিক দিয়ে যদি তাওয়াফ করো, তারপরও আল্লাহ তোমাকে মাফ করবে না। আর আল্লাহ যখন তোমার মা তোমাকে মাফ করিয়া দিবে, তখনই আল্লাহ পাক মাফ করিয়া দিবে। মাই ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আমার নবী ইরশাদ ফরমান, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ অসন্তুষ্টি। মা বাপ রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়, আর মা বাপ বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যায়। মা বাপ যার উপরে খুশি আছে তার জন্য আল্লাহর জান্নাতে দরজা খোলা। হযরত আলকামা রাদিয়াল্লাহু নামে একজন সাহাবী ইন্তেকালের সময় বারবার চেষ্টা করতেছে কালেমা পড়ার জন্য, জবানে কালেমা আসে না, মুখটা বাঁকা হয়ে যাইতেছে, কলমা পড়তে পারে না। শেষ ভালো যার, সব ভালো তার। জীবনে যত কিছু করলেন, শেষবার যদি ঈমানটা নিয়ে যাইতে পারেন, এটাই জীবনের সার্থক, ঠিক না? আর যদি ঈমান নিয়ে যাওয়া না যায়, এই জিন্দেগির সার্থকতা নাই। শেষবারের মতো কালেমা পড়িয়া যাবেন, কিন্তু কালেমা জবানে জারি হচ্ছে না, মুখ দিয়া কালেমা বাহির হইতেছে না। এই সময় আল্লাহর হাবিবের কাছে খবরটা চলে গেল। নবীজি দৌড়িয়া হযরত আলকামার কাছে আসলেন। তিনি নজরটা দিয়ে বুঝতে পারলেন আলকামার মায়ের অন্তরে কোনো ব্যথা আছে। জিজ্ঞাসা করলেন, তার মা আসেনি? কয় আছে। কয় তার মা আসেনি? কয় আছে। কয় তার মাকে নিয়ে আসো। মা যখন আসছে, কয় ও বুড়িমা, ও গো বুড়িমা, ও আলকামার মা, নিশ্চিত তোমার অন্তরের মধ্যে কোনো দুঃখ থাকার কারণে, কোনো ব্যথা থাকার কারণে মৃত্যুর সময় তোমার সন্তানের মুখ দিয়া কলেমা জারি হয় না।
তুমি তোমার ছেলেটারে মাফ করিয়া দাও। তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ তাকে ক্ষমা করবে না, সে বেঈমান হয়ে কবরে যাবে। তুমি তাকে মাফ করিয়া দাও। এই লোকটা কাঁদতে কাঁদতে বলেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, যত কথা বলেন আমি মা মানতে রাজি আছি গো, কিন্তু আমার এই ছেলে আমার কলিজায় এমন আঘাত দিছে, আমার এই ছেলেটাকে ক্ষমা করার কথা বললে আমি রাজি নাই, আমি তাকে ক্ষমা করতে রাজি নাই। চিল্লায়া কন্যা সকলে নাউযুবিল্লাহ। এই সময় নবী আমার বললেন, রে সাহাবীরা, তোমরা লাকড়ির যোগান দাও। কিসে? লাকড়ির যোগান দিয়া আগুন জ্বালিয়ে দাও। যখন ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে, আর ওই উত্তপ্ত আগুনের মধ্যে এই আলকামা রাদিয়াল্লাহকে পড়াইয়া ছাই করিয়া দাও। বলে, কেন এত জিন্দা? কয়, যে সাহাবী বেঈমান হয়ে কবরে যাবে, মায়ের মনে ব্যথা দিয়ে কবরে যাবে, ওই মায়ের মনে ব্যথা দিয়ে কবরে যাওয়ার কারণে মৃত্যুর পরেই তো সে জাহান্নামে চলিয়া যাবে, জাহান্নামের কঠিন আযাব ভোগবে। ওই যে ছেলের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে দুনিয়াতে দুনিয়ার আগুন দিয়ে পোড়াইয়া দিতে অসুবিধা কি? যখন আগুন জ্বালিয়ে দেয়, ধাউ ধাউ করে আগুন জ্বলিয়া উঠে, এ সময় সাহাবীরা হাতে পায়ে দুনিয়া টানা হেসরা করে আলকামা রাদিয়াল্লাহকে যখন আগুনের মধ্যে পড়াইয়া দেওয়ার জন্য নিয়ে রওনা করে, এই সময় বুড়িমা দৌড়ে আসছে। এই আগুন দেখিয়া মা অস্থির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনের মধ্যে কারে পালাইবেন? কয়, তোমার ছেলেরে। কয়, কি জন্য? কয়, তুমি যদি তোমার ছেলেরে মাফ করবা না, তাহলে আল্লাহ তো মাফ করবে না, আর তুমি মাফ করবা, আল্লাহ মাফ করবে। যেহেতু তুমি মাফ করতে রাজি হও না, তোমার ছেলে তো জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্য তারে জিন্দা দুনিয়ার আগুনে পড়াইয়া দেই। বুড়ি কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলিজার মধ্যে যত যন্ত্রণাই থাকুক না কেন, যত ব্যথাই হোক না কেন, আমার সামনে আমার ছেলেটা আগুনের মধ্যে জ্বলবে, আমার জিন্দা ছেলেটা হাউ মাউ করবে, গড়াগড়ি করবে গো, আমি মা কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারে জিন্দা পড়ায়েন না, আমি আমার ছেলেটারে মাফ করিয়া দিলাম, আমি তারে মাফ করিয়া দিলাম, আপনিও তাকে মাফ করিয়া দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলিয়া গেল। তিনি চিল্লায়া চিল্লায়া বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার নসিবে ঈমান হয়ে গেল, ঈমান নিয়ে সে কবরে চলিয়া গেল। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পড়েন না আমার সাথে, رب ارحمهما كما ربياني صغيرا। আরেকটা জোরে বলেন না, رب ارحمهما كما ربياني صغيرا। বাবাজিরা, যখনই দোয়া করবেন, মাল্লাই দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, জানিয়ে রাখবেন, মা বাবার জন্য দোয়া না করলে দোয়া কবুল হবে না, হবে না, হবে না। নবীর প্রতি দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না, নবীর প্রেমে দরুদ মিলাদ না হইলে দোয়া কবুল হয় না। আর মা বাবার খেদমতে, মা বাবার নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া না করলে দোয়া কবুল হয় না।
মুরগির বাচ্চা, মুরগি যখন বাচ্চা ডিমের থেকে বাচ্চা ফুটায়, আর এই বাচ্চাগুলো মায়ের পিছে পিছে থাকে, মা ঠুরকে ঠুরকে যখন খানি খায়, আর বাচ্চাগুলো মায়ের দেখে দেখে ঠুরকে খানা খায়, খায়নি? কিন্তু মা সন্তানের দেখে দেয় কেমনে খাবে, মা ঠুরকে দেখে দেয়, কিন্তু মা খায় না, বাচ্চারে দেখে দেয়, বাচ্চা অনুকরণ করিয়া করিয়া খায়। আবার মা বাচ্চাদের দিকে খেয়াল রাখি, আবার মা মাঝে মাঝে কর 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 করিয়া ডাকি, মা গলাটা লম্বা করিয়া গাছের দিকে তাকায়, এদিক সেদিক তাকায় কোনো শিল আসিয়া, কোনো বাস পাখি আসিয়া বাচ্চারে সো মারিয়া নিয়ে যায় কিনা। আসেনি এরকম? আমার প্রাণের বাবাজিরা রে, এরা কলিজার টুকরা যুবকেরা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, আমি নেশার উম্মত। মায়ের কলিজায়, বাবার কলিজায় আঘাত দিও না, আঘাত দিও না। আমার আপনার শিশুকালে আমাদের মা বাপ এইভাবে আমাদেরকে খানা শিখাইছে, কারণ নিজে না খেয়া বাচ্চাকে কসলে কসলে খানা খাওয়াইছে, নরম খানা খাওয়াইছে, খাওয়াইছিনি? নরম খানাগুলো খাওয়াইছে। আর যখন ওই মুরগি যখন দেখে একটা সিল অথবা একটা কাক আসি একটা বাচ্চাকে সো মারে, তখন বাচ্চাকে সো মারার আগে মুরগি যে সেই কাকটাকে সো মারার চেষ্টা করে। আর যখন বাচ্চাটা নিয়ে যায়, তখন মুরগি আর দিশ থাকে না, দিশাহারা হইয়া সে একবার পানির মধ্যে লাফ দেয়, আবার গাছের মধ্যে ঝাঁপ দেয়, আবার দেওয়ালের উপরে ঝাঁপ দিয়া তার বাচ্চাটাকে পাখির মুখ থেকে আনার জন্য চেষ্টা তদবির চালায়নি? এভাবে আমার আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। মুরগি যখন দেখে একটা কাক আসছে, তখন সে আস্তে আস্তে তার পাখনা দুইটা এইভাবে মেলিয়ে দেয়। মেলিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলা বুঝতে পারে মা সংকেত দিয়েছেন কোনো বিপদ আসতেছে। তখন এই বাচ্চারা এত প্রশিক্ষণ প্রাপ্ত, তখন মায়ের পাখনার নিচে ডানার নিচে চলিয়া যায়। তখন মুরগি তার ডানা এইভাবে বুঝাইয়া রাখে, বাচ্চাগুলাকে নিয়ে দাঁড়াইয়া থাকে। সুবহানাল্লাহ কোন? ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ বলছেন, যখন তোমার মা বাপ দুইজন বুড়া হয়ে যাবে, যখন ঠিক মতো দাঁড়াইতে পারবে না, যখন ঠিক মতো বসতে পারবে না, যখন তোমার বাবার গোসল করার ক্ষমতা থাকবে না, তোমার মায়ের হাঁটার ক্ষমতা থাকবে না, তোমার মার বসার ক্ষমতা থাকবে না, দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, ভাত মুখে দেওয়ার ক্ষমতা থাকবে না, এদের পানি মুখে দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন ওই মুরগি যেভাবে তার বাচ্চাকে ডানার নিচে রাখিয়া লালন পালন করে, আর তোমার মা বাপ যখন ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন তোমরা তোমাদের মায়ের ডানা দিয়া, তোমাদের আদর যত্ন দিয়া তোমাদের মা বাপকে লালন পালন করবে। আর দোয়া করবা, কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়া জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার প্রাণের বাবাজিরা রে, বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে এমন কান্নাকাটি শুরু করলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত লাগছে নাকি? মাশাআল্লাহ, আমার প্রাণের বাবাজিরা শুনে নেন। বনি সালমা গোত্রের একটা যুবক, যুবকটার মা নাই, বাবা নাই, মা বাপ নাই। এই মা বাপ নাই, ছেলেটা এত কান্নাকাটি শুরু করিয়ে দিলেন। কানতে 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 আমার প্রাণের নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আসছেন। নবীর কাছে এসে কানতে কানতে বলেন, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মনে চায় আমার মা বাবার একটু খেদমত করতাম। হাল বাকিয়া মিন বাদনি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, আমার বাপও নাই, তবে আমার মা বাপের খেদমতের কোনো অংশ আমার জন্য বাকি আসেনি। ইন্তেকালের পরে আমি কোনো খেদমত করতে পারবো নি। সুবহানাল্লাহ কন্যা।
অনেকে দেখেন যখন মা বাপ থাকে তখন তার টাকা পয়সা থাকে না, খেদমত করতে পারে না। মা বাপ চলিয়া গেছে, এখন সে কোটিপতি হয়ে গেছে, লক্ষপতি হয়ে গেছে। এখন ওই সন্তান নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে, আর একজনের মা বাপের খেদমত করলে সে দেখিয়া দেখিয়া চোখের পানি ফেলে কান্দে আর বলে, হায় রে, যেদিন আমার মা ছিল তখন আমার ক্ষমতা ছিল না, আমার বাবা যখন ছিলেন তখন আমার খেদমতের সুযোগ ছিল না, আমি গরিব ছিলাম, পছন্দের খানা বাবারে খাওয়াইতে পারি না, মাকে খাওয়াইতে পারি না, আমি ছিলাম অভাবী। আজকে আমার টাকার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, আমার মা বাবার খেদমত করার সুযোগ আমার আসছে রে, কিন্তু আজকে আমার মাও নাই, আমার বাপও নাই। এইভাবে সন্তান মায়ের কথা স্মরণ করিয়া বাবার কথা স্মরণ করে কান্দে। আজকে আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, বাবার চাহিদা মতো পোশাক নেওয়ার ক্ষমতা আমার আসছে, বাবাকে আমি রিক্সায় চালানোর গাড়ি দিয়ে চালানোর সুযোগ আমার আসছিল, বাবাকে সুস্বাদু খাবার দেওয়ার, মাকে দেওয়ার ক্ষমতা আমার আসছে। আজকে আমার মা নাই, বাপ নাই। এইভাবে যাদের মা নাই তারা কান্দে, যাদের বাপ নাই তারা কান্দে। বনি সালমা গোত্রের যুবক ছেলেটা নবীর কাছে গিয়ে কান্দে কান্দে বলে, নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, খেদমতের কোন অংশ বাকি আসেনি? ক্বালা নাআম। নবী আমার বলেন, হ্যাঁ, তোমার মাও নাই, তোমার বাবা নাই, তবে খেদমতের দরজা বন্ধ হয় না। নবী 5টা খেদমতের কথা বললেন। الصلاة عليهما الصلاة عليهما। মা বাবার ইন্তেকালের পরে বেশি বেশি করিয়া তাদের জন্য দোয়া করা, তাদের জন্য 2টা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দেওয়া, তাদের নামে দান খয়রাত করা, তাদের নামে বক্তব্য করা, তারপরে তাদের রূহের মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়ার আয়োজন করা, নিজে হাত তুলিয়ে দোয়া করা, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। আজ এই নাফরমানি করিয়া, গুনার কাম করিয়া, নামাজ না পড়িয়া এই সন্তানের জন্য এই জায়গা জমিন ঠিক রেখে দিয়ে গেছে। কাজেই যেই মা বাপ এত গুনার বোঝা নিয়ে কবরে চলে গেছেন, ওই মা বাপের গুনাহগুলি আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আমাদের মা বাপের গুনাহগুলি মাফ করিয়া দেন, এইভাবে তাদের গুনাহ মাপ চাওয়া। সুবহানাল্লাহ। 3 নম্বরের খেদমত وإنفاذ عهدهما من بعدهما। মা বাপের ইন্তেকালের পরে তাদের ওসিয়ত পূর্ণ করা, তারা জিন্দা থাকতে যা ওসিয়ত করে গেছেন ওই ওসিয়তগুলি পূর্ণ করা, তারা ঋণ থাকলে ঋণ আদায় করিয়া দেওয়া, এবং তারা এই দুনিয়াতে কত জায়গা কিনে গেছে রেজিস্ট্রি করতে পারে না, তাদের পক্ষ থেকে রেজিস্ট্রি করিয়ে নেওয়া, কারো কাছে জমিন বিক্রি করছে রেজিস্ট্রি করতে পারে না, তাদের পক্ষ থেকে জমিনটা রেজিস্ট্রি করিয়ে দেওয়া, কোন মসজিদে ওয়াদা করছে 10,000 টাকা দিবে, দিয়ে দেওয়ার সুযোগ পায় না, তার পক্ষ থেকে সেই মসজিদের ঋণ আদায় করিয়ে দেওয়া, মাদ্রাসার মধ্যে নিয়ত করছে 1% জায়গা দিবে কিন্তু দিয়ে যাইতে পারে না, ওই বাবার পক্ষ থেকে তুমি ছেলে সেই ওয়াদাটা পূর্ণ করিয়ে দেওয়া। বাবার ইন্তেকালের পরে যদি বাবার ওয়াদা পূর্ণ করো, মায়ের ওয়াদা যদি পূর্ণ করো, তাহলে মা বাপের রুহানি দোয়া পাওয়া যাইবা এবং তাদের খেদমতের সওয়াব আল্লাহ দান করিয়া দিবে। 4 নম্বরের খেদমত হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার ইন্তেকালের পরে
তাদের আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। যে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন, তারা ব্যতীত তোমাদের জন্য কঠিন, ওই কঠিন সম্পর্ককে সহজ করিয়ে নেওয়া। অর্থাৎ বাবা তোমার বোনের বিয়ে দিয়ে গেছে, তারপরে তোমার বোন ভগ্নিপতি আছে, তোমার ফুপা ফুপি আছে, তোমার খালা খালু আছেন, তোমার মামা মামি আছেন, তোমার চাচা চাচি আছেন, এরা তোমার বাপের মায়ের আত্মীয়, ঠিক না? এরা মা বাপের আত্মীয় না? এরা তোমার পিতা মাতার আত্মীয়। ওই তোমার পিতা মাতা থাকলে আজকে তারা কত খোঁজ খবর নিত। কাজেই তোমার মা বাবার ইন্তেকালের পরে তারা যেন যন্ত্রণা বোধ না করে, তারা যেন অবহেলিত না হয়, ওই তোমার বোনের সাথে সম্পর্ক রাখবা, তোমার ভগ্নিপতির সাথে ভালো আচরণ করবা, এবং তোমার খালা আম্মার সঙ্গে, তোমার খালুর সঙ্গে, তোমার ফুপার সঙ্গে, তোমার ফুপির সঙ্গে, তোমার চাচা চাচির সঙ্গে ভালো আচরণ করবা, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা, এবং দুঃখ সুখে তাদের সঙ্গে পরামর্শ করবা, পরামর্শ করিয়া যুক্তি পরামর্শ করিয়া কাজ করবা, যুক্তি পরামর্শ থেকে সরিয়ে রাখবা না, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না। সম্পর্ক বজায় রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাইবা। জোরে কোন, আরেকটু আসতে বলেন। বাবাজি আমার শুনে নেন, এভাবে ৫ম নম্বরের খেদমতের কথা আমার নবী বললেন, মা বাপের ইন্তেকালের পরে তাদের বন্ধু বান্ধব, তাদের সমবয়সের মুরব্বীদেরকে সম্মান করা, তাদেরকে ইজ্জত করা, তাদেরকে একরাম করা। কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে একরাম করা অর্থাৎ সম্মান করা, অর্থাৎ বাড়ির চাচা এদের সে বেয়াদবি না করা। তারপরে মায়ের বয়সের মুরব্বী যারা, তাদেরকে বেজ্জতি না করা, তাদের খেদমত করা, তাদের মনে কষ্ট না দেওয়া। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب আমার প্রাণের ভাইরা, মা বাপ যার ঘরে আছে, সোনার মক্কা মদিনা তার ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান, যখন কোন সুসন্তান নেক সন্তান ওই মা বাপের কাছে যায় বুড়াকালে, যখন মা বাপের কাছে যায় মায়ার নজরে, দয়ার নজরে মা বাপের দিকে একটা নজর দিবে। যদিও বাবার চেহারা এখন আর ভালো নাই, মায়ের দিকে তাকাইতে মনে চায় না, মায়ের চোখের মধ্যে কেতুর পড়ে, মায়ের চোখের পানিগুলো বায়া বায়া পড়ে, তারপরে এই দুই গালের দুই পাশে দিয়া পানির পিক বায়া বায়া পড়ে, লোল পড়ে। তারপরেও মা বাপরে ঘৃণা না করিয়া যেই সন্তান মায়ের কাছে যায় মায়ের মুখের লোলগুলি মুছিয়ে দিল, মায়ের চোখের কেতুরগুলো মুছিয়ে দিল, ওরে বাবা মুখগুলো ছোট করিয়া দিল, বাবার মুখটা মুছিয়া দিল, বাবার চোখটা পরিষ্কার করিয়া দিল, মায়ের নজরে যখন মা বাপের দিকে নজরটা দিল, এই নজরটা দেওয়ার লগে লগে আমার আল্লাহ একটা করে কবুলি হজের সওয়াব দিয়া দিবে। আপনার বাবার হাতের নখগুলি বড়, আপনি যদি একটা বেলেট হাতে নিয়ে অথবা একটা নখ কাটার মেশিন হাতে নিয়ে মায়ের হাতের নখগুলো ছোট করিয়া দেন, বাবার হাতের নখগুলো ছোট করিয়া দেন, আর যদি মার সাথে বাবার সাথে যদি নরম নরম ভাষায় কথা বলেন, মা আপনার আর কি লাগবে, ও বাবা আপনার কি প্রয়োজন আছে, এইভাবে তাদের প্রয়োজনের খবরটা নেন। প্রয়োজনের খবরটা নিতে দেরি আমার আল্লাহ হজের সওয়াব আপনাকে দান করতে দেরি করবেন না।
আর সন্তান যখন মার কাছে যায় মায়া করিয়া যখন মার দিকে নজরটা দিবে আর বাবার দিকে নজরটা দিবে, এই নজরটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। আর যদি তওবা করেন আল্লাহ পাক তার কবিরা গুনাহ মাফ করিয়া দিবেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এই সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতু মাররাতিন, যদি কোন সন্তান দৈনিক 100 বার তার পিতা মাতার দিকে নজর করে, কয়বার? 100 বার যদি নজর করে 100টা হজের সওয়াব পাওয়া যাবে কিনা? ক্বালা নাআম, ক্বালা নাআম। আমার নবী বললেন হ্যাঁ হ্যাঁ। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, রাওয়াহু মুসলিম। নবীজি বলেন আল্লাহ অতি মহান, অতি পুত পবিত্র। আমার আল্লাহ বকিল না, আল্লাহ হলেন সখী। আল্লাহ কি? জোরে কর আল্লাহ। আমার আল্লাহর কাছে সওয়াবের কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ দান করলে আল্লাহর কমবে না, কমবে না। আল্লাহর খাজানা থেকে একজন কমবে না। সুতরাং যখনই মা বাবার দিকে নজর দিবা বা যতবার নজর দিবা, সেটা 100 বার হোক আর 200 বার হোক আর 1000 বার হোক, দৈনিক যতবার নজর দিবা ততগুলি হজের সওয়াব আল্লাহ দিবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বাজারের মধ্যে গেলেন, বাজারে গেছেন, বাজার করবেন, 1000 টাকা নিয়ে গেছে। 1000 টাকা নিয়ে যাওয়ার পরে এখন আপনি 900 টাকার বাজার করছেন, 100 টাকা এখনো আপনার পকেটের মধ্যে আছেন। এই 100 টাকা পকেটে যখন আছে, এই টাকাটা নিয়ে আপনি যদি যাইয়া মনে করেন যে আরে আমার বাপ আছেন, আমার মা আছেন, এই 100 টাকা দিয়ে মা বাপের চাহিদা মতো কিছু খাবার নিয়ে যাই, অথবা মা বাপের জন্য একটু ঔষধ কিনে নিয়ে যাই। এই 100 টাকা দিয়ে যদি 100 টাকা আঙ্গুর, যদি আপনি 1 হালি কমলা, যদি আপনি মায়ের জন্য 2টা আপেল নিয়ে যান, মায়ের পছন্দের একটু পান কিনে নেন, সুপারি কিনে নেন, জর্দা কিনে নেন, আর মায়ের কাছে যায় বসিয়া বসিয়া, বাবার কাছে যায় বসিয়া বসিয়া যদি বলেন, ও মা, ও আমার আদরের কলিজার বাবা, ও বাবা, শিশুকালে কত কষ্ট করিয়া পালছিলেন, মা কত কষ্ট করিয়া খাওয়াইছেন, তখন তো আমরা দেখি না। মা, আজকে আমার মনে চাইছে আমি 900 টাকার বাজার করলাম, 100 টাকা এখনো বাঁচিয়া রইল। ও মা, ও আমার আদরের বাবা, এই 100 টাকা দিয়ে আপনাদের জন্য আমি কিছু আঙ্গুর, কিছু আপেল, আপনাদের পছন্দের খাবার আনছি। আমি একটু সুল্লা সুল্লা আপনাদের মুখের মধ্যে দিয়ে আপনারা খান। আমি সুল্লা দিলে আপনারা খেলে আমার কাছে তৃপ্তি লাগবে। আর মায়ের মুখের মধ্যে যখন আঙ্গুরটা ঢুকাইয়া দিবেন, বাবার মুখের মধ্যে যখন আঙ্গুরটা ঢুকাইয়া দিবেন, ঢুকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا قال رجل وإن ظلماه قال رسول الله صلى الله عليه وسلم وإن ظلماه وإن ظلماه وإن ظلماه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। আবার এখন অনেক ছেলেরা মায়ের খেদমত করতে চায়, বাপের খেদমত করতে চায়, কিন্তু ছেলের বউরা খেদমত করতে রাজি হয় না। আসেনি এরকম? কি বলেন আছে? ছেলে মায়ের খেদমত করতে চায়, বাপের সেবা করতে চায়,
কিন্তু পুত্রবধূরা খেদমত করতে রাজি হয় না। তারা শাশুড়ির খেদমতের কথা শুনতে পারে না, শাশুড়ি আম্মার খানা পিনা দেখতে পারে না, তাদের কথাবার্তা সহ্য হয় না। চিল্লায়া কন্যা নাউযুবিল্লাহ। আমার বাবাজিরারে, তবে আপনাদের কাছে আমি অনুরোধ রাখিয়া যাই, বৌমা ঘরে এত বেশি সরাজ দিয়েন না। আপনার রুজি করবেন, আপনার মা খাবে, আপনার বাপ খাবে, আপনার বিবির হিসাব নেওয়ার অধিকার কিসের? কাজে আজকাল মেয়ে লোকেরা বেশি হিসাব করে, কিন্তু মা সন্তানের রুজি খাইতে পারবে না, বাপে খাইতে পারবে না, বউ সেটা নিয়ে বাহাদুরি করবে। এই বাহাদুরির ক্ষমতা দিয়েন না। কথাটা মনে কষ্ট পাইছেন কেন? কথাটা মনে কষ্ট হয়েছেন আপনারা? এই বাহাদুরির ক্ষমতা দিয়েন না, কারণ স্টেট ফরওয়ার্ড ওয়ার্ডার দিয়ে দিবেন। আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলে, আমার আইন মানিয়ে চলতে হলে, আমার ঘরে থাকতে হলে, তুমি আমার প্রকৃত স্ত্রী হতে হলে আমার মায়ের মনে ব্যথা দেওয়া যাবে না, বাবার মনে ব্যথা দেওয়া যাবে না। আমি খুশি থাকবো তোমার উপরে, আমার মা বাপ যখন তোমার উপরে খুশি থাকবে। আমার মার খেদমত যখন করবা, আমার বাপের খেদমত যখন করবা, তখন আমি খুশি হয়ে যাব। আর আমার মা যখন বেজার হবে, আমার বাপ যখন বেজার হবে, তখন আর আমি তোমার প্রতি খুশি থাকবো না। এইভাবে আপনাদের বিবিদেরকে ওসিয়ত করবেন। কথা বুঝলেন? ওসিয়ত করবেন তারা যেন আপনার মা বাবার সাথে দুর্ব্যবহার না করে। ও আমার প্রাণের দুস্থ বুজুর্গ ভাইয়েরা, এভাবে দেখেন মায়ের খেদমতে মানুষ আল্লাহর ওলি হয়। কি হয়? বাপের খেদমতে আল্লাহর ওলি হয়। হয়নি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়া বললেন, ছেলে রে, ও আমার কলিজার টুকরা ছেলে। বাইজিদ বুস্তামি আল্লাহর ইবাদত করেন, ওলি আল্লাহ হওয়ার জন্য তিনি প্রাণপণে চেষ্টা করেন। এ সময় মা রাত্রিবেলা ডাক দিয়া বলে, ছেলে রে, আমার কলিজাটা শুকিয়ে গেছে পানির অভাবে, তুমি কলসের থেকে এক গ্লাস পানি আনিয়ে আমাকে পান করাইয়া দি। হযরত বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি তিনি যায়া কলস তালাশ করলেন, গ্লাস নিয়ে গেলেন, কলসে পানি নেই। কলস ছিলেন তো আপনারা? কলসের মধ্যে পানি নাই। এখন মায়ের জন্য পানি আনার জন্য বহু দূরে চলে গেলেন। যেখানে গিয়া পানি পাইলেন, সেখান থেকে পানি নিয়ে বাড়ি আসতে 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 অনেক রাত্র হয়ে গেল। মা পানির অপেক্ষা করতে করতে ঘুম এসে গেল। এ সময় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমান না, তিনি মায়ের মাথার কিনারে গ্লাসটা এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এইভাবে হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। মা পানির কথা বললেন, পানি না খেয়ে আমার ঘুম আসিয়া গেল। কাজেই মা কখন জানি আমার ঘুম থেকে উঠিয়ে আমার কাছে পানি চায়। যখন এই পানি চাবে তখন এই মাকে আমি পানি দিব। আর আমি যদি ঘুমাই, মা ঘুম থেকে জাগিয়া পানি চাইলে, আমি ঘুমের মধ্যে থাকলে কে পানি দিবে? এই জন্য হযরত বাইজিদ বুস্তামি ঘুমাইলেন না, তিনিও ঘুম যান না। আর সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। আমার প্রাণের বাবাজিরা, এখন সকাল হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদে আযান দিলেন। এ সময় মা ঘুম থেকে জাগিয়ে নজর দিয়ে দেখেন হযরত বাইজিদ বুস্তামি মায়ের মাথার কিনারে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। চোখগুলি লাল টপ 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 করতেছে দেখা যায়। এ সময় মা বলে, ছেলে ঘুমাও না। ছেলে কাঁদতে কাঁদতে বলে, মা কার জন্য ঘুমাবো গো মা? পানি চাইলেন, কলসে পানি ছিল না। পানি আনার জন্য বহু দূরে চলে যাই। পানি নিয়ে আস্তে আস্তে মা রাত্র গভীর হয়। আপনি ঘুমিয়ে গেলেন, আপনার কষ্ট হবে, এই জন্য আমি ঘুম থেকে জাগাই না, আর আমিও ঘুমাই না। সারাটা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকি। বাইজিদের হাত থেকে মা পানির গ্লাস নিয়ে
যখন পানি পান করলেন, পানি পান করে আমার আল্লাহ দরবারে দোয়া করলেন, একটা মুনাজাত দিলেন, আয় আল্লাহ, আমার যে ভাইজিন পানির গেলা সাথে নিয়ে সারাটা রাত দাঁড়িয়ে রইল গো আল্লাহ, সারাটা রাত দাঁড়িয়ে রইল, আল্লাহ আরামের ঘুম হারাম করিয়া দিল। আল্লাহ আমার এই ভাইজিনকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে হযরত বাইজিদ বুস্তামিকে আল্লাহ এই মায়ের দোয়ার বরকতে ওলি আল্লাহ বানাইয়া দেন। আর যারা কেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত বাইজিদ বুস্তামি এখন নজর করলেই তার চোখের সামনে তামাম জগৎটা আয়নার মতো দেখতে পান। সুবহানাল্লাহ। কোন এই কার দোয়ায় আল্লাহর ওলি? বাপের দোয়া হয় না? হ্যাঁ, এটা তো মায়ের উদাহরণ। বাপের দোয়ায় ওলি আল্লাহ হয় না, পিতা মাতার দোয়ায় সন্তান আল্লাহর ওলি। আমার দিকে দোয়া কমে যেতাম। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসটা অর্থ করা এখনো শেষ করতে পারতেছি না। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, কেউ যদি মা বাপ দুইজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাপকে রাজি খুশি করার জন্য মা বাপের খেদমতে রাতটা কাটায়, অথবা কোন সন্তানের উপরে মা বাপ রাজি খুশি থাকিয়া রাত কাটিয়ে দেয়, ঘুম গেল রাতটা কাটিয়ে দিল, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের দরজা খুলে দেন। ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর একজন রাজি থাকলে একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। আর যদি মা বাপ সন্তানের উপরে নারাজ থাকিয়া, অসন্তুষ্ট থাকিয়া ঘুম যায়, আবার সকাল করিয়া দেয়, তাহলে আল্লাহ পাক তার জন্য দুইটা জাহান্নামের দরজা খুলিয়া দেন। আর একজন নারাজ থাকলে একটা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। এই সময় এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি জুলুম করে? নবী তিনবার বলছেন, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তারপরেও পিতা মাতার সাথে জুলুম করা যাবে না।